নমস্কার বন্ধুরা। আজকে আইপিএল এর ৬৬তম ম্যাচ এবং দিল্লি ক্যাপিটালস ভার্সেস পাঞ্জাব কিংস, যে ম্যাচটা থেকে আইপিএল বন্ধ হয়েছিল সেই ম্যাচ আজকে রিম্যাচ হবে এবং প্রথম থেকেই হবে। খেলা হবে জয়পুরে। আপনাদের নিশ্চয়ই মনে আছে মোহালিতে খেলা হচ্ছিল, কিন্তু সিকিউরিটি রিজনে আইপিএল এর ম্যাচ মাঝপথে বন্ধ করে দেওয়া হয়েছিল। সেই ম্যাচটাই আজকে হবে। তার আগে গতকালে ম্যাচে কি কি হলো একটু আমরা চোখ বুলিয়ে নিই। গতকাল হলো এসআরএইচ আরসিবি কে পর্যদুস্ত করে দিয়েছে, অলমোস্ট পর্যদুস্তই বলা যায়। আরসিবি শুরুটা করেছিল ঠিকঠাক, কিন্তু এসআরএইচ যে রানটা করেছে সেই রানটা করাটা মুশকিল ছিল। আরসিবি একটা সময় পর্যন্ত মোটামুটি ধরুন এই জায়গাটা, এই ৩ উইকেটে ১৭৩ ধরুন, ১৫ ওভার ৪ বলে ৩ উইকেটে ১৭৩, মানে যেই স্ট্র্যাটেজিক টাইম আউট হলো সেই সময়টা পর্যন্ত আরসিবি ম্যাচে ছিল। ঠিক আছে, ১৭৩ থেকে কত করতে হতো, ২০০, যদি ২৩৩ হতো তাহলে ৬০, মানে ৫৮ রান করতে হতো। ঠিক আছে, 59 রানস। আর ১৫ ওভারে ধরুন, ১৫ ওভারে মানে ৩০ বল, কি এখানে ২৭-২৮ বল, ২৮ বলে ৫৮ রান খুব শক্ত ছিল না, হাতে ছিল ৭টা উইকেট। সেখান থেকে আরসিবি ম্যাচ থেকে হারিয়ে যায়। এই রজত পাতিদারের রান আউট এবং ময়াঙ্ক আগরওয়াল প্রথম ম্যাচ খেলতে এসে নড়বড় করাটাও একটা ঘটনা ঘটিয়ে দেয় আরসিবির জন্যে। ওই জায়গায় ময়াঙ্ক আগরওয়ালের জায়গায় যদি রজত পাতিদার খেলতেন তাহলে কি হতো বলা মুশকিল। আর রোমারিও সেফার্ডকে আরেকটু ওপরে নামালে হয়তো কিছু ঘটনা ঘটতে পারতো, বা ক্রুনাল পান্ডিয়াকে ওপরে নামানো যেতে পারতো। তো যাই হোক, কিছু হয়নি। আরসিবি ১৯ ওভার ৫ বলে অল আউট হয়েছে এবং বেশ জবরদস্ত হেরেছে। ৪২ রানে হেরেছে আরসিবি। ৪২ রানের হারটা কিন্তু আরসিবির জন্য বেশ খারাপ হয়েছে। আপনারা যদি একটু এই যে দেখুন, ৪২ রানে হারের আগে পর্যন্ত আরসিবি ছিল সেকেন্ডে। ৪২ রানে হারের পর রান রেট কমে যাওয়াতে আরসিবি থার্ডে চলে এসছে। পয়েন্ট একই আছে এবং আরসিবির হাতে আর একটাই ম্যাচ। সুতরাং সেই ম্যাচটা যদি আরসিবি জিততে পারে তবেই ওই টপ টু এর স্বপ্ন দেখা যাবে, নইলে কিন্তু মুম্বাই টপ টু এ উঠে আসবে। মুম্বাই টপ টু এ উঠে আসার চান্স অনেক বেশি, সেটা আমরা জানি, এতদিন ধরে দেখে এসছি মুম্বাইয়ের টিম যা, তাতে করে মুম্বাই শেষের দিকে জ্বলে ওঠে এবং পরপর সব ম্যাচ জেতে। অনেকগুলোই সেইরকমভাবে আমরা ১৮ বছরের ইতিহাস ঘেঁটে যদি দেখতে যাই, এটা ১৮তম বছর, তো আমরা সেটাই দেখতে পাবো। তো যাই হোক, আজকের ম্যাচটা নিয়ে এবার আসি। আর টেস্ট ম্যাচে যেটা হয়েছিল সেটা হচ্ছে ইংল্যান্ড, আমি ভেবেছিলাম অনেক রান করবে, কিন্তু ইংল্যান্ড যেভাবে শুরু করেছিল দিনটা, সেভাবে কিন্তু ইংল্যান্ডের পক্ষে দিনটা না যাওয়ায় পরপর কয়েকটা উইকেট হারিয়ে ইংল্যান্ড, দেখুন, ইংল্যান্ড ৪৯৮ ফর ৩ শুরু করেছিল, ৩৯৮ ফর ৩ শুরু করেছিল। সেখান থেকে, না ৩৯৮ না, একদম ৪৯৮, ৪ উইকেটে ৫০২, অলি পোপ ১৭১ রানে আউট হয়ে গেল, বেন স্টোকস ৫৪৮ রানে আউট হয়ে গেল এবং হ্যারি ব্রুক যেই আউট হয়ে গেল ৫৬৫ রানে, তখন দেখলো যে আর খেলাটা এগিয়ে নিয়ে গিয়ে লাভ নেই, কারণ পরের দিকে জেমি স্মিথ ভালো বিষয়, যেটা ভাবা গেছিল সেটাই হয়েছে। কিন্তু দুই রকম ইনিংস, ইংল্যান্ডের মতো বোলিং এর এগেনস্টে চোখ ধাঁধানো ব্যাটিং। তারপরের ইনিংস অবশ্য ব্রায়ান বেনেট তেমন কিছু করতে পারেননি। বেন কুরান ব্যাট করছেন আর ক্যাপ্টেন
আরভাইন আউট হয়ে গিয়েছেন। তো ৩০ রানে ২ উইকেট, আজকেই খেলা শেষ হয়ে যাওয়া উচিত। তারপর দেখা যাক কি হয়। তেমন কিছু ঘটার কথা নয়। তো আজকের এবার আইপিএল এর দিকে যাই। আইপিএল এ দিল্লি ক্যাপিটালস ভার্সেস পাঞ্জাব কিংস। খেলাটা দিল্লি ক্যাপিটালসের জন্য আর কোনো গুরুত্ব বহন করছে না। শুধু পাঞ্জাব কিংসের জন্যই গুরুত্ব আছে। কারণ পাঞ্জাব কিংসের ১২টা ম্যাচ হয়েছে, এটা ১৩তম, এবং ১৪তম ম্যাচটা আছে মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে। সুতরাং পাঞ্জাব কিংসের হাতেই এখন কিন্তু নিজের ওঠা এবং মুম্বাই ইন্ডিয়ান্সের ওঠা ডিপেন্ড করছে। আজকে যদি পাঞ্জাব কিংস জিতে যায়, তাহলে পাঞ্জাব কিংস টপ 2 এ থাকবে, এটুকু মোটামুটি কনফার্ম হয়ে যাবে। তাহলে হয় মুম্বাই ইন্ডিয়ান্স 18 পর্যন্ত পৌঁছতে পারবে, অথবা মুম্বাই ইন্ডিয়ান্স 16তেই থেমে থাকবে। কিন্তু পাঞ্জাব কিংস 19 পয়েন্ট পেয়ে যাবে, সেটা কিন্তু পাঞ্জাব কিংসের টপ 2 এর দরজাটা খুলে দেবে। তো একবার আমরা দেখে নিই জয়পুরের পিচ আর ওয়েদার কন্ডিশন। The average first inning score at Sawai Mansingh Stadium this IPL has been 200। তার মানে 200টা কিন্তু আজকেও এক্সপেক্ট করা যেতে পারে। So expect a high scoring game once again during the daytime. There is a warning of excessive heat. While it will be cooler in the evening, the mercury still hover around 36 ডিগ্রি। তার মানে 36 ডিগ্রি সেন্টিগ্রেডে খেলা শুরু হবে, সেটা কিন্তু খুব আরামদায়ক নয়। আর দিল্লি ক্যাপিটালসে অক্ষর প্যাটেল না থাকাটা কিন্তু দিল্লি ক্যাপিটালসকে আরেক, না আজকে আবার অক্ষর প্যাটেল আছে, আচ্ছা আচ্ছা, অক্ষর প্যাটেল আগের দিন ছিলেন না, ইম্পর্টেন্ট ম্যাচে অক্ষর প্যাটেল খেলতে পারেননি। আজকে অক্ষর প্যাটেল আছেন, অথবা মাধব তিওয়ারির চেয়ে অক্ষর প্যাটেল সবসময় ভালো। ভিভরাজ নিগম এবং আশুতোষ শর্মা, এই টিমের বাকি যারা যা করেছেন তারা মোটামুটি তাদের রোলটাই তারা পালন করেছেন, কিন্তু অপেক্ষাকৃত তরুণ তুর্কি বলতে যেটা বোঝায় ভিভরাজ নিগম এবং আশুতোষ শর্মা অনেকটা দায়িত্ব নিয়ে খেলেছেন এবং ভালো করেছেন। এবার আমরা পাঞ্জাবের দিকে যদি চোখ ফেরাই, তাহলে দেখতে পাবো পাঞ্জাব কিন্তু বেশ তরুণ ক্রিকেটারদের নিয়েই দলটা গড়া। সেখানে প্রিয়াংশ আয়রা যথেষ্ট ভালো খেলছেন। প্রভ সিমরন একটু সিজন প্লেয়ার, অন্তত রঞ্জিতে তো আমরা জানি যে প্রভ সিমরন ভালো খেলে। তো প্রভ সিমরন এই সময় একটু ভালো খেলছেন। এছাড়া বাকি যাদের যা কাজ মোটামুটি কম বেশি করেই আসছেন। সুতরাং পাঞ্জাবের, এবং সবচেয়ে বড় কথা শ্রেয়াস আইয়ারকে ভুলে যাওয়া উচিত নয়। শ্রেয়াস আইয়ারের কন্ট্রিবিউশন কিন্তু এবছরে পাঞ্জাবের জন্য যথেষ্ট বেশি। হয়তো গত বছর কেকেআর এর চ্যাম্পিয়নশিপের জন্য শ্রেয়াস আইয়ারের কন্ট্রিবিউশন সেরকম কিছু ছিল না হয়তো অনেকের দাবি, কিন্তু এবছরে পাঞ্জাবের সাফল্যের জন্য শ্রেয়াস আইয়ার অনেকাংশে দায়ী। সুতরাং পাঞ্জাব আরও কিছুটা এগোবে এটাই আমার মনে হয়, এবং শ্রেয়াস আইয়ার এই পারফর্ম যদি করতে থাকে তাহলে ইন্ডিয়ার জন্য ভালো, পাঞ্জাবের জন্য তো অবশ্যই ভালো। এবং আজকে পাঞ্জাব জিতলে ভালো হবে, কারণ রোজই যদি এই আশাটা থাকে যে মানে মুম্বাই আসবে এবং টপ 2 এ উঠবেই, অন্যরা অতটা সুযোগ পাবে না, এইটা ঠিক নয়। অন্য দলদেরও একটু ভাবা উচিত যে তারা জিততে পারে। এবং নেহাল ওয়াদেরা আশা করছি ভালো খেলবেন। আর আমি যেটা বলেছিলাম সেটাই ঘটেছে। ম্যাক্সওয়েল এবছরেও তেমন কিছু করেননি। আমি জানি না আগের বছরও হয়তো আইপিএল খেলতে আসবেন এবং একইভাবে ছড়িয়ে বাড়ি চলে যাবেন, এবং ম্যাক্সওয়েল এই সিনেই নেই। স্টয়নিস তাও ব্যাট বলে চেষ্টা করেন, বিশাল কিছু এফোর্ট দেন না, তাদের যা স্ট্যাচার সেই অনুযায়ী, তবু ঠিক আছে। শশাঙ্ক সিং ভালো খেলছেন। মার্কো জ্যানসেনের থেকে আরেকটু বেশি আমরা এক্সপেক্ট করেছিলাম, সেটা পাইনি। অনেক ভালো জিনিস দিয়েছেন হারপ্রীত ব্রার আর ইজুবেন্দ্র চাহাল। তো আজকে একটু স্পিন ফ্রেন্ডলি আমরা ভাবতে পারি যে পরবর্তীকালে স্পিনিং অ্যাটাক হবে, তাই জন্যে ইজুবেন্দ্র চাহালকে মাথায় রাখা যেতে পারে এবং হারপ্রীত ব্রার একটা যোগ্য সঙ্গত দিতে পারে। সেইখানে পাঞ্জাব যদি টসে জিতে প্রথমে ব্যাট করে, তাহলে আমরা একটা বড় রানের ইনিংস দেখব, এটাই এক্সপেক্টেড। দিল্লি হয়তো
চেস করতে গিয়ে ফল্টার হতে পারে। তো সেটাই দেখার কি হয় না হয়।